হাই এভরিওয়ান, দিস ইজ জায়েদ। বাহ, বাইকে করে হচ্ছে সম্ভবত এটা ইপসনের একটা প্রিন্টার নিয়ে যাচ্ছে। ওকে, আজকের টপিকটা হলো সেনাপ্রধানের হুঁশিয়ারি নিয়ে। 25 ফেব্রুয়ারি সন্ধ্যার সময়, মানে আমি এখন যখন শ্যুটটা করতেছি ঠিক তার কিছুক্ষণ আগেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে রাহুল থেকে। ভিডিওটা হয়তো বা অলরেডি সবাই দেখে ফেলছেন, আমি যতক্ষণে হচ্ছে ভিডিওটা পোস্ট করব, কারণ আমি একটু লেট হয়ে যায়। তো উনি স্পষ্ট ভাষায় বেশ কিছু জিনিস উল্লেখ করেছে। যদি আমি তার মোট কথাটাকে হচ্ছে 4টা বা 5টা ভাগে ভাগ করি, সর্বোচ্চ 5 ভাগে ভাগ করা সম্ভব। তো আমি আজকে এই 5টা পয়েন্ট নিয়ে খুব শর্ট টাইমে কিছু কথা বলবো, আর কিছু না। কিন্তু তার একটা কথা খুবই ভালো লাগছে, যে যদি আমরা নিজেদের মধ্যে বিভক্ত থাকি, হানাহানি করি, তাহলে আমাদের স্বাধীনতা হুমকির মুখে পড়বে। সত্য কথা। আর ভিডিওর এই 5টা পয়েন্ট নিয়ে আমি কথা বলবো, তারই 5টা কথা কেন বললেন, কি এমন ঘটেছে যা আমাদের ভবিষ্যতের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াবে, তার একটু সামান্য বিশ্লেষণ করার চেষ্টা করব। আসেন, প্রথম পয়েন্টটা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড। পিলখানা হত্যাকাণ্ড জাতির হৃদয়ে এক ক্ষত। 2019 সালে বাংলাদেশে এক ভয়াবহ ট্র্যাজেডির সাক্ষী হয় পিলখানা হত্যাকাণ্ড। এই নৃশংস ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা শহীদ হন। জেনারেল ওয়াকারুজ্জামান স্পষ্ট ভাষায় বলেছেন, এই হত্যাকাণ্ড সেনাবাহিনীর কেউ করেনি, এটি বিডিআর সদস্যদের দ্বারা সংগঠিত হয়েছিল। এই বক্তব্যের মাধ্যমে তিনি জনগণকে ক্লিয়ার বার্তাছে, সত্যের বিকৃতি রোধ করতে হবে। ভুল তথ্য ছড়িয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার করা হলে দেশের নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে। এক গাদা মানুষ রাস্তার মাঝখানে, ওই যে উল্টা দিকে রিক্সা, হায় রে। এখন তার এই কথার প্রশ্ন হলো, এই ঘটনার প্রকৃত বিচার কি হবে? এই যে জাতি যে এত দিন ধরে এই ক্ষতটা বয়ে নিয়ে যাচ্ছে, এটার সমাধানটা কোথায় কে জানে। আশা করি এই দেশে এটার বিচার হবে। তো তার 2 নম্বর পয়েন্ট, তার কথার 2 নম্বর পয়েন্টটা যদি আমি ধরি, জাতির ঐক্যের প্রয়োজনীয়তা। বিভক্তি যে আমাদের বিপদ টেনে আনবে, এটা কোনোভাবেই অস্বীকার করা যাবে না। সেনাপ্রধানের ভাষণের গুরুত্বপূর্ণ অংশ ছিল জাতীয় ঐক্যের আহ্বান। তিনি স্পষ্টভাবে বলেছেন এবং সতর্ক করে দিয়েছেন, যদি আমরা এক না থাকি তাহলে দেশ সংকটে পড়বে। আজকের বাংলাদেশে রাজনৈতিক বিভক্তি, দোষারোপের রাজনীতি এবং সামাজিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। সেনাপ্রধান মনে করে দিয়েছেন, ভিতরের কলহ দেশের নিরাপত্তাকে দুর্বল করে তুলতে পারে। আর আমাদের লড়াইটা কিসে নিয়ে? ক্ষমতার লড়াই। দেশ যদি না থাকে, ক্ষমতাটা কার থাকবে? আমরা নিজেদের লড়াই করে অপরাধীদের সুযোগ সৃষ্টি করে রাখছি, এটা বন্ধ করা লাগবে। 3 নম্বর পয়েন্ট, আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ। সেনাবাহিনী একা কতটা পারবে? দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান বলেন, আমার কাছে মাত্র 30,000 সেনা সদস্য আছে, যেটা সত্য কথা। মানে বাংলাদেশের সেনা সদস্য অ্যারাউন্ড 30,000-এর মতো। বিশাল জনসংখ্যার শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে খুব কষ্টকর, এটাও সত্য কথা। এটি স্পষ্ট যে শুধু সেনাবাহিনীর উপর নির্ভর করলেই হবে না, আমাদের সকল আইন শৃঙ্খলা বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সামাজিক অপরাধ বৃদ্ধির যে একটা প্রবণতা আমরা দেখছি, এটার জন্য আমরাও দাঁড়াই কিছুটা। সো এইগুলো সবগুলোর দিকেই আমাদের নজর রাখতে হবে। 4 নম্বর পয়েন্ট, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার একটি গভীর ষড়যন্ত্র। সেনাবাহিনীর বিরুদ্ধে যদি মিথ্যা অপপ্রচার চলা শুরু করে, তাহলে এটা দেশের জন্য ক্ষতি বয়ে আনবে। সে তো ডাইরেক্ট বলেই দিয়েছে যে আমাদের আক্রমণ করবেন না, আমাদের অনুপ্রেরিত করুন। তাই স্পষ্ট কথা, সেনাবাহিনী সবসময় দেশের সুরক্ষার জন্য কাজ করেছে, অথচ কিছু মহল তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
এই বিভ্রান্তি ছড়ানো লোকগুলো আসলে দেশে শান্তি চাচ্ছে না অশান্তি চাচ্ছে, সেটা আমাদের চিন্তা করতে হবে। 5 নম্বর পয়েন্ট, অবাধ ও সুষ্ঠু নির্বাচন খুব দ্রুত সময়ে দেওয়ার জন্য। বাংলাদেশ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অবাধ ও নিরপেক্ষ নির্বাচন খুবই জরুরি। সে ডাইরেক্টলি ডেটও বলে দিয়েছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, এবং তা হতে হবে সুষ্ঠুভাবে। কারণ নির্বাচনে পড়ে গেলে সামনে বছর, সামনে জানুয়ারি ফেব্রুয়ারি দিকে আবার হচ্ছে, রমজান চলে আসবে, তখন হচ্ছে আর সম্ভব না। যদি সুষ্ঠুভাবে নির্বাচন না হয় তাহলে দেশে নতুন করে বিশৃঙ্খলা তৈরি হতে পারে, যা সামগ্রিক স্থিতিশীলতার জন্য ভয়াবহ হয়ে উঠবে। প্রশ্ন হচ্ছে, সরকার বা আমরা সবাইকে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত, নাকি আবার সংঘর্ষের দিকে আগাচ্ছি আমরা? সহজ বাংলা কথা বলতে গেলে, যে ওনার যে এই 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্টে কয়েকটা জিনিস উল্লেখযোগ্য। সে কিন্তু জাতীয় ঐক্যকে ধরে রাখতে বলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে বর্তমান ঠিক নাই সেটাও সে মার্ক করেছে, এবং উন্নতির জন্য নাগরিকদের দায়িত্বশীল হওয়ার জন্য বলেছে। সুষ্ঠু নির্বাচনের তাগিদও দিয়েছে। তো আপনারা জানাবেন আপনাদের এই জেনারেল ওয়াকারুজ্জামানের কথা সাথে আপনাদের একমত পোষণ করছেন কিনা, ভিন্নতা থাকলে তাও জানাবেন। ধন্যবাদ। আজকে আর লম্বা করব না, আজ এই পর্যন্তই। টাটা, বাই বাই।